Hello everyone, welcome to my channel and welcome back to my another new vlog. আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো যেদিনকার ভিডিওটা নিয়ে এসেছি সেদিনটা ছিল হচ্ছে 7ই ফেব্রুয়ারি আর বাংলার হচ্ছে 24শে মাঘ। সেই দিনটা ছিল বড় দাদুর শেষ কাজের দিন, যেটা 45 দিনে হয়েছিল। সেই দিনটাই জানি এই দিনটা ভ্লগ করার মতো নয়। একটা মানুষকে আমরা হারিয়ে ফেলেছি চিরদিনের মতো, সেই মানুষটাকে আর কখনো দেখতে পাবো না। সেই মানুষটার শেষ কাজটা ভ্লগ করার মতো নয়, কিন্তু আমার এই দিনের ভ্লগ করা বা ভিডিও করার অন্যতম কারণ হচ্ছে বড় দাদু ছিলেন একজন, কি বলবো, আমরা যেটা চলতি ভাষায় বলি সাধু বাবা। মানে সাধু বাবা তো ঠিক নয়, মানে জটা থাকলে বা তিনি অত্যন্ত ভগবানের প্রতি শ্রদ্ধাশীল থাকলে বা ভগবানের জন্য নিজেকে নিযুক্ত করে রাখলে যা বলা হয় সেটাই আর কি। তো যাই হোক, অনেক সকালেই উঠেছিলাম। তো যেহেতু দুদিন আগে ষষ্ঠী ছিল, শীতলা ষষ্ঠী, তো সেই হলুদের টিপটাই দিদা রেখে দিয়েছিল, হলুদটা আমাদেরকে আর কি ছুঁয়ে দিল। মা খুব সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছে, কারণ মায়ের কিছু কাজ রয়েছে ওখানে, যে সমস্ত পুজোর কাজকর্ম হবে, তো সেখানে মায়ের একটু দায়িত্ব রয়েছে আর কি। তাই জন্যই মা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর সেই দিনে অসম্ভব অদ্ভুতভাবে ঠান্ডা পড়েছিল, কারণ এই দেখো এত হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। আর ওয়েদারটা যা বাজে অবস্থা, আগের দিন অবধি গরম ছিল, আমি ভেবেছিলাম যে ওখানে তো ঠান্ডা পড়বে না, সেভাবে সোয়েটার চাদর নিয়ে যাইনি, আর অদ্ভুতভাবে এত ঠান্ডা পড়েছিল। সে যাই হোক, ওই কারণে আমি এখন অবধি সোয়েটার খুলতে পারিনি। তখন ওই 8:30 9টা মতো বাজে আর কি। প্রচণ্ড পরিমাণে একদম ঝরঝর করে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, সে কি হাওয়া! মানে হাওয়াটা ঠিকভাবে বোঝাতে পারছি না, কিন্তু মারাত্মক ঠান্ডা পড়েছিল সেদিন। আর সোয়েটার চাদর ঠিক মতো না নিয়ে গিয়ে সে কী যে অবস্থা হয়েছিল। সে যাই হোক, মা এখন রেডি হয়ে চললো ওদিকে মন্দিরের দিকে, আর যেখানে বড় দাদুর সমাধি দেওয়া রয়েছে। তো যেই কথাটা প্রথমে শুরু করেছিলাম সেটা হচ্ছে, আজকের দিনটা ভ্লগ বানানোর জন্য ডেফিনেটলি নয়, কিন্তু এই যে কাজকর্ম, এই যে বৈষ্ণব মতে বড় দাদুকে সমাধি দেওয়া হয়েছে, আর এই বৈষ্ণব মতে সমাধি দিলে মানে সেই কাজটা নাকি 45 দিনে সমাপ্ত হয়, আর কোনো অশৌচ পালন করতে হয় না কাউকে। তো এই জিনিসটা আমাদের পরিবারে এই প্রথমবার ঘটলো, কারণ এর আগে বড় দাদুর মতো মানুষ কেউ ছিলেন না। বড় দাদু ছিলেন ধর্মরাজের সেবক, আমার মামার বাড়িতেই ধর্মরাজ ঠাকুর রয়েছে, ওই যে মন্দির, আর এখানে বসেই নাম কীর্তন চলছে আর কি, আর এদিকে রান্নার কাজকর্মও শুরু হয়ে গেছে। তো এই জিনিসটা যেহেতু আগে কখনো দেখিনি, আজকে পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া হবে, আর এই পঞ্চতত্ত্বেরই মানে পঞ্চদেবতার পুজো হবে। তো এই জিনিসটা আগে কখনো দেখিনি বলেই এটা ক্যাপচার করে রাখা, যে ভবিষ্যতে আমরা দেখতে পাবো। আর এই জিনিসটা সত্যি কথা বলতে জানাও নেই, তাই জন্য। তো হরিনাম সংকীর্তন সারা দিন রাতই হয়েছিল আর কি সেদিনটা। সকালের দিকটায় আমার দাদু, মায়ের পিসিমণি, মায়ের পিসেমশাই আর হচ্ছে বড় দিদার বোন, এই কয়েকজন মিলে হরিনাম সংকীর্তন করছিল, কারণ যাদের আসার কথা হরিনাম সংকীর্তন করতে তারা তখনও এসে পৌঁছায়নি। তাই সকাল থেকে বাড়ির সদস্যরাই শুরু করেছিল। তো একদিক থেকে ভালোই হয়েছিল যে বাড়ির লোকেরা শুরু করতে পেরেছিল, বাড়ির লোকেরাও করাটাই বেশি ভালো আমার মনে হয় আর কি। ওদিকে হরিনাম সংকীর্তন চলছে, আর এদিকে বড় মামা ধর্মরাজের নিত্য সেবা করছে। প্রতিদিনই এখানে পুজো হয়, মন্দিরে পুজো দিতে হয় বা সেবা দিতে হয়। এরপরে বড় মামা তো ওইদিকে কাজে ব্যস্ত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি পুজোটাও করে নিচ্ছিল। তো তারপর আমি ওখান থেকে ফিরে স্নান করে এবার যাচ্ছি
ওদিকে মন্দিরের দিকে আর কি। আর কতক্ষণ স্নান না করে থাকবো, এবার তো সবাই চলেও আসবে, আর তাড়াহুড়োতে আমার ঠিক করে স্নানটাও করা হবে না। তো অনেক দিন পর না চুড়িদার পরেছি। এই চুড়িদারটা আমার মেজদি শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল বিয়ের পর প্রথমবার, ওই পুজোর তত্ত্বে অনেকদিন পর পরলাম। এই চুড়িদারটা পরতে আমার সত্যিই খুব ভালো লাগে, মানে একটু অন্যরকম। আর এই দিনটাতে না সবাই এক জায়গায় হয়েছিল, দাদুর যত ভাই আছে, আমার যত মামা মাসি পিসি ভাই বোন, সরি ওখানে পিসি হবে না, যারা ছিল সবাই এক জায়গায় হয়েছিল, কিন্তু এই ব্যাপারটা আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তারপর এসে দেখছি এই যে পঞ্চতত্ত্বের ভোগের জন্য 7টা মাটির হাঁড়িতে সমস্ত কিছু রেডি করতে হচ্ছিল। এখানে কি চিড়ে, গুড়, দই, সন্দেশ, নানা রকমের ফল, সব কিছু দিয়ে এগুলো দিয়ে পুজো দেওয়া হচ্ছিল। এটাই ছিল মায়ের মেনলি কাজ আর কি, এই সমস্ত কিছু রেডি করা। তো মন্দিরের এখানে বসেই সব কিছু করছিল। আর মন্দিরের পাশেই বড় দাদুর সমাধি দেওয়া হয়েছে, যেরকমটা নির্দেশ ছিল আর কি। তো এখানেও খুব সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। ঠাকুর মশাই চলে এসছে, এরপর শুরু হবে যে পঞ্চতত্ত্বের ভোগ। আমি কিন্তু খুব ডিটেলসে জানি না এগুলো কি বলে, কি হয় না হয় জানি না, কারণ এটা প্রথমবার দেখা। এর আগে আমাদের বংশে, সেটা মামার বাড়ি হোক বা বাপের বাড়ি, কারোর মাথায় জটা ছিল না। আমাদের বাড়িতেও ঠাকুর রয়েছে, যারা আমার ডেইলি ভিউজার তারা জানে আমাদের বাড়িতেও মা মনসা রয়েছে। এখানে আমার বাবাও মা মনসার পুজো করে। আমার দাদুর বাবা খুব সম্ভবত করতো, দাদুর মা করতো, কিন্তু আমাদের বাড়িতে কারো জটা ছিল না, তাই এই ব্যাপারটা আমার ঠিক জানা নাই যেরকম হলে কি হয় কি না হয়। আর মামার বাড়ির কারোরও বোধহয় খুব একটা ডিটেলসে জানা নাই, কারণ এই অভিজ্ঞতা প্রথমবার। তো তারপর মুড়ি খেয়ে নিলাম 2 মেসোমশাই আর মামার সাথে, দেখতেই পেলে। আমরাই বোধহয় শেষের দিকে খেলাম, তার আগে সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে ঠাকুর মশাই শুরু করেছে। এটাকে তো পুজো বলবো না কি বলবো আমি সেটাও বলতে পারছি না যে কি। যাই হোক, যে ব্যবস্থাপনা হয়েছিল সেই সবই আর কি শুরু হয়েছে। এখানে সবাই বসেছে, আর এক এক করে সবাই এবার আসছে। বাড়ির যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আর কি, মানে সদস্য সংখ্যা বাড়ির বা আত্মীয় স্বজন যাই হোক বলা হোক না কেন, সুখের দিন নয় অবশ্যই, কিন্তু অন্যরকম একটা আর কি। কারণ এই জিনিসগুলোর সঙ্গে এই প্রথমবার পরিচিত হলাম, এর আগে কখনো এই সমস্ত কিছুর সঙ্গে পরিচিত হয়নি, এই সমস্ত যা কিছু হচ্ছে আর কি। তো যাই হোক, সেই কারণেই ক্যাপচার করে রাখা। ওম রক্তাঙ্গিদা সন্নিস গৌণক সুন্দরং ভামি সমস্ত জগত অধিকং ভয়ামি ভদ্রাদয়া ভাবং ধতং করজং মৌল এরপরে বড় মামা, ওনাদের যিনি গুরুদেব রয়েছেন, গুরুমা রয়েছেন, এটা বড় দাদুর গুরুমা, তাকে দান দিচ্ছিল। আমরা সবাই জানি যে দান দিতে হয়, সেটা বিয়ে বাড়ি হোক, মৃত বাড়ি হোক বা যাই হোক না কেন। গুরুমাকে দেখো কেমন কাঁদছে। এই প্রথমবার দেখলাম যে গুরুমাও তার শিষ্যের সঙ্গে এতটা মানে অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ এরকম থাকে আর কি। আসলে উনি সত্যিই খুব ভালো মানুষ, আর এখানে বহুবার আসেন, এনাদের সঙ্গে খুবই যোগাযোগ রয়েছে আর কি, বেশ ভালো। তো এই আর কি, তারপরে এটা দেওয়া হচ্ছিল। তো এই সমস্ত কিছু আর কি দান তো করতেই হয়, আমরা জানি। যিনি চলে গেছেন তার আত্মার শান্তি কামনাই। তো এখানে একটা জিনিস দেখলাম যে গুরুদেব গুরুমাকে দান করার পরেও নাকি যে বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদেরকেও পান সুপারি দিয়ে ওরকম এই বরণ না কি বলে, যাই হোক ওরকম করা হলো। এইগুলোর নির্দিষ্ট নিয়ম আমি জানি না। আর যিনি পুরোহিত ছিলেন তাকেও করা হলো আর কি। আর এটা বোধহয় পুজোই হচ্ছিল, কারণ এটা শেষ হওয়ার পর আমাদেরকে শান্তি জল দেওয়া হলো সবাইকেই আর কি। তো যাই হোক, এরকম দান হলো, বড় মামাই সেটা করছিল।
তো এই যে যেটা আসল কাজ, বড় দাদুর আত্মার শান্তি কামনার্থে যে কাজ করার কথা ছিল আর কি, সেই কাজ সম্পন্ন হলো। এটা সম্পূর্ণ হওয়ার পর এই যে পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া হয়েছিল যে হাঁড়িগুলোতে, সেখান থেকে ওইগুলো নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে। এটা এক প্রকার বোধহয় পুজোই হয়েছে, কারণ এক জায়গায় দেখো বড় দাদুর ছবি রয়েছে আর একটা পঞ্চতত্ত্ব ওই যে ঠাকুরের একটা ফটো ফ্রেম মানে ছবি রয়েছে। কি অদ্ভুত ব্যাপার তাই না? কয়েকদিন আগেও যেই মানুষটা এখানে হেঁটে চলে বেড়াতো, আজ এখানে তার সমাধি। মানে ভাবতেই কেমন অবাক লাগছে যে মানুষ হারিয়ে যাবে আর কোনোদিন দেখতেও পাবো না, কেমন অবস্থা। যাই হোক, বড় মামা এই সমস্ত কিছু করে সব জায়গায় প্রণাম করে নিচ্ছে, আর ইতিমধ্যে গানের দল চলে এসেছে গান করতে। আর সারাদিনই নাম কীর্তন হয়েছিল, এখানে আরও অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আরও সবাই বসে রয়েছে, কাজকর্ম করছে। একটা এখান থেকে হাঁড়ি দেওয়া হয়েছিল এই যেনারা গান করছেন তাদেরকে। কি সব নিয়ম আমি কিন্তু এক্স্যাক্টলি পুরোপুরি বলতে পারছি না, জানাও নেই। আর বাড়ি যারা রয়েছিল তারাও কিন্তু জানতো না, যেভাবে বলা হয়েছে সেভাবে করেছে। আর আমি না এখানে ভয়েস ওভার করতে গিয়ে বলতেও পারছি না, মানে এইটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এটাই কেমন একটা লাগছে আমার। যদিও এটা সারা জীবনের স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমি ভিডিওটা করেছি, আমি কিছু জানিও না, আমি কিছু সেভাবে বলতেও পারছি না। মানে দুটোই কারণ, জানি না বলে বলতে পারছি না, আর একটা এই বিষয়টাকে নিয়ে বলছি সেটাও আর কি বলতে পারছি না, এরকম ব্যাপার হয়ে গেছে। তো এইবার দুপুর গড়াতে এত চড়া রোদ পড়েছে যে এদিক দিয়ে না একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হলো, যাতে যারা গান করছেন তাদেরকে গরম না লাগে, মানে রোদটা না লাগে। হঠাৎ করে আবার গরম লাগতে শুরু করেছে, আর ইতিমধ্যে সবাই চলেও এসেছে। এদিকে সব গল্প সল্প কথাবার্তা চলছে। যত রাজ্যের ঠান্ডা আমার এই ছোট মামাকেই লাগছে, কারণ ও এখনো সোয়েটার পরে আছে। বাপরে বাপ, কি আর বলবো। এখানে সবাই বসে রয়েছি, আমরা নাম সংকীর্তন শুনছি। এই যে আমার মণি মানে মাসি ঝিলিকমণি, দিভাই মুখ দেখাবে না, কারণ দিভাইয়ের মুখে একটা না ওই ফোড়া টাইপের হয়েছে। পেছনে বসে রয়েছে সব দিদা, এটা একটা মাসি, এই মামিমা, মায়ের পিসিমণি, এটা আমার একটা মণি। আর পেছনে যে দিদারা ছিল সেই দিদাটা হচ্ছে বড় দিদার বোন। বড় দিদাও অনেকদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই যে পেছনে রয়েছে জামদানি শাড়ি পরে, আর পাশে রয়েছে ওটা মামিমা মানে ওই দিদার বৌমা, আর এটা হচ্ছে গিয়ে ওই দিদার বোন, আর এটা হচ্ছে গিয়ে বড় মণি মানে আমার বড় দাদু আর বড় দিদার মেয়ে আর কি। আর পেছনে রয়েছে ওটা মামা বা জামাইবাবু যাই হোক না কেন, মানে দি ভাইয়ের বর। তারপর এই যে দুপুর 1:30-2টা এরকম বাজে, তখন দি ভাই চলে এসেছে তার ডিউটিতে তার ছেলেকে খাওয়াতে। আর এই যে একটা টোটো পাওয়া গেছে, এটাই বাচ্চাদেরকে ভোলানোর একমাত্র জিনিস। সবার যাদের যাদের ছোট বাচ্চা ছিল আর কি, সবাই এখানে এসেছে তাদের ছেলেপুলেকে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে। কি অবস্থা। আর এই দুজন ছোট মানে ছোট না হয়েও ছোট, মানে ছোট তো বটে কিন্তু ওদের মতো অত নয়, কিন্তু এদেরও ওরা যা করবে এদেরও তাই চাই। মানে সবার মা এখানে হাজির হয়ে গেছে তার ছেলেদেরকে নিয়ে। আর এই দি ভাই ছেলে হচ্ছে মহা বদমাস, এই দুটো মাসিকে ও মেরে ঘায়েল করে দিচ্ছে, কি বলবো। আর দি ভাইয়ের যুদ্ধ সত্যি বলে বোঝানোর মতো নয় কিন্তু, বাপরে বাপ। হাই 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 বন্ধুরা, আমার বোনকে দেখলে মাসির মেয়েকে, সে অলওয়েজ রেডি এসব ব্লগ বানানোর জন্য, এসব ওর খুব ভালো লাগে। তাই ও আমাকে সবসময় বলে যে দিদি ব্লগ বানাও ব্লগ বানাও। আর আমার মামার মেয়ে শিখছে আর কি। তাদেরকে হরিনাম সংকীর্তন চলছে, আর তারই মাঝে প্রথম ব্যাচ শুরুও হয়ে গেছে, মানে প্রথম ব্যাচ শেষ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে। সবাই চলেও এসেছে সবাই। আর এদিন না সবাই এক জায়গায় হয়েছিল, দাদুর 5 ভাই মানে 6 ভাই তো ছিল, তার মধ্যে একজন তো চলে গেল। সবাই এক জায়গায় হয়েছিল, যত আমার মাসি মামা যারা ছিল সব রিলেটিভরা সবাই এসেছিল, সবাইকে আমি অত দেখাতে পারিনি। আর এ হচ্ছে কি আমার মায়ের পিসির ছেলে মামা। তো অনেকে অনেকে এসেছিল, সবাই এসেছিল, সবাইকে আমি অত ক্যাপচার করতে পারিনি, অত পসিবল হয়নি। এবার আমি কেন বলছি যে দাদুর 5 ভাই এক জায়গায় হয়েছিল, মানে বাকি যে 5টা ভাই রয়েছে, কারণটা হচ্ছে গিয়ে দাদুর বাকি 2টো ভাই তারা শ্বশুর বাড়িতে থাকে। তারা মানে 2 মেয়ের সাথে এ বাড়ির 2 ছেলের, মানে আমার 2 দাদুর সাথে আর কি বিয়ে হয়েছে। তো তারা ওখানেই থাকে শ্বশুর বাড়িতে, কারণ তার শ্বশুরের কোনো ছেলে নেই। এবার কেন এক্স্যাক্টলি থাকে সেটা জানি না, কিন্তু ছোট থেকেই দেখে আসছি যে ওরা 2 ভাই শ্বশুর বাড়িতেই থাকে। এদিকে একের পর এক ব্যাচ বেরোচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, অনেক লোকজন, প্রায় 600 লোকের আয়োজন হয়েছিল। এরপর এই দেখো আমার একমাত্র ভাইয়ের বউ, আমার মামার মেয়ে, আর ওটা হচ্ছে গিয়ে
আমার এক মামিমা, মানে হচ্ছে মায়ের মামার ছেলের বউ, ছোট মামার ছেলের বউ আর কি, আর এদিকে হচ্ছে আমার বোন, এ বৌমনির সাথেই বসবে, বৌমনির সাথেই খাবে। এরা খেতে বসেছে, আর আমি একটু প্যান্ডেলের ভিতরটা দেখালাম, মানে কেমন কি এগুলো। অ্যাকচুয়ালি আমার বোন বলছিল যে দিদি আমাকে নিয়ে ব্লগ বানাতে হতো, দেখলাম পুরো প্যান্ডেলটা একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো আমার মামা কি সুন্দর পরিবেশন করছে, ছেলেটা প্রচুর কাজ করেছে গো। আমি ওকে বলছিলাম মামু তোর এই ব্যাপারগুলোই ক্যাপচার করে রাখে বুঝলি, মেয়েগুলো তোকে বিয়ে করবেই, কারণ তুই এত কাজকর্ম করিস। এদিকে আমার বাবা, এটা আমার ভাই, 1 মাসের ছোট ভাই, মায়ের পিসিমণি, ওরা মায়ের এক কাকিমা, ওইদিকে রয়েছে আমার এক মাসি, মাসির মেয়ে, সব খেতে বসে, মানে সবাই এক জায়গায় হয়েছিল। মায়ের যতগুলো বোন রয়েছে, এই যে এই মাসি খুব একটা আসে না সব কিছুতে, এটা হচ্ছে মায়ের ছোটো কাকার মেয়ে আর কি, আর এটা তার মেয়ে, সবাই সবাই এক জায়গায় হয়েছিল আর কি। সবাইকে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারিনি। যাই হোক, এটা 4 নাম্বার ব্যাচ সম্ভবত। তখন আমরা খেতে বসেছি, ওই পাশটাই দেওয়া চলছে, মানে দুপাশে 2টো ব্যাচ রয়েছে। তো এদিকে 2 মাসি, আমি আর 2 ভাই মিলে খেতে বসেছিলাম। আর মা বলছে হ্যাঁ রে তুই বড় হয়ে এই বাচ্চাদের তাহলে নাম লেখালি, ওই মাসিটাকে আর কি, সবাই মিলে খেতে বসে গেল ঠিক আছে, কিন্তু তুইও কেন বসলি? এই যে মামা আমাদের পরিবেশন করছে, কি ছিল মেনুতে ওটাই দেখাচ্ছি আর কি। জানি বিয়েবাড়ির ব্লগ নয়, তাই এরকমভাবে ক্যাপচার করা উচিত নয়, কিন্তু সব কিছু যখন ক্যাপচার করছিলাম তখন এটাই বা কেন করব না, এটাও আর কি রেখে দিলাম। তো স্যালাড, কাটলেট, ফ্রায়েড রাইস, চানা, তারপর হচ্ছে গিয়ে ভাত, একটা মিক্স ভেজ, ডাল ছিল। আর এই পুরো খাবারটাই ছিল নিরামিষ, যেহেতু এটা বৈষ্ণব মতে আর কি সব কিছু হচ্ছে, তো বৈষ্ণবরা তো নিরামিষই খায়। তারপর ছিল পোস্ত, এটা ছানার ডালনা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, আর হচ্ছে গিয়ে হজমোলা। তো আমি মিষ্টি খাইনি, সেগুলো আর দেখাইনি, ঠিক আছে। তো এগুলো আর কি দেখিয়ে রাখলাম, জানি বিয়ে বাড়ির মতো নয় বা ওরকম করা উচিত নয়, কিন্তু সব কিছু যখন রাখছিলাম ক্যাপচার করে, তাই এটাকেও রাখলাম আর কি। বারবার বলছি কারণ আমার নিজেরই খারাপ লাগছে। এটা অনেক পরে, তারপর খাওয়া দাওয়া করার পর এই যে সবাই চলে যাচ্ছে, এই যে দাদুকে দেখা যাচ্ছে, একজন মাফলার জড়িয়ে আর একজন ওই যে, তো এই 2টো দাদুই শ্বশুরবাড়িতে থাকে, এটা তাদের বউ, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এই দাদুর বউ হচ্ছে গিয়ে এটা, মানে সবুজ শাড়ি পরে রয়েছে আর সোয়েটার পরে রয়েছে ওই দাদু। এটা তো আমার দিদা, এটা মা। আর এই যে মাসি চলে গেল, এটা মায়ের ছোট কাকার মেয়ে, তার বর আর তার মেয়ে আর কি। আর ওইখানেই ওদের ফ্যামিলিটাই ছিল, মানে ওই 2 বাড়ির তরফ থেকে, ওখানে 2 দিদা, মামিমা, শুধু মামাটা আসেনি, আরও একটা মাসি ছিল যেটা দিদার সঙ্গে গল্প করছিল আর কি, লাল চুড়িদার পরে। হ্যাঁ সব কিছু, তারপর এখানে সবাই বাড়ি যাওয়ার পালা, তাই ওখানেই দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে এই মামিমার ছেলে, ছোট ছেলে, বড় ছেলে বিশ্বভারতীতে পড়ে, সে আসেনি। কত রকমের কত গল্প হচ্ছিল, সব কিছু টপিক গিয়ে থামছিল আমার বিয়েতে। যাই হোক, সে সবাই বাড়ি চলে যাওয়ার পর, সব কিছু হয়ে যাওয়ার পর, এটা সন্ধেবেলায় এই যে খুনসুটি চলছে। দি ভাইয়ের ছেলে হচ্ছে এ বাড়ির একমাত্র নাতি আর কি, আমার মামার বাড়ির তরফ থেকে, তাই ওকে নিয়ে সবাই মজা করছিল। আর দিন শেষে মেজো মামিমাকে ক্যাপচার করতে পেরেছি আমি ক্যামেরায়, আর সাথে মেজো মামাকেও, আর মাঝখানে তিতাসকে দেখিয়েছিলাম, মেজো মামা মেজো মামিমার মেয়ে। তো সবাই এখানে নিয়ে মজা হচ্ছিল, গল্প সল্প হচ্ছিল আর কি। শেষে সন্ধেবেলায় বেশ ভালো কাটলো দিনটা, দুঃখের হলেও এই যে বাচ্চা থাকলে একটু মজা হয় আর কি। দি ভাইয়ের ছেলে হচ্ছে গিয়ে খুব বদমাশ, সবার সঙ্গে মারামারি করে, তাই ওর সঙ্গেও আমরা একটু বদমাইশি করছিলাম এই আর কি, চকলেট নিয়ে মারামারি চলছিল। সবাই বদমাশ, শুধু ও আর ওর মা ভালো। দুটো তো যাই হোক, অনেক গল্প আড্ডা, অনেক কিছু, সব কিছুই হলো, শেষ কাজও সম্পন্ন হলো। এবার 2 বোনের আদর খেতে খেতে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো আজকের মতো এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।